হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা এসএসসি এমটিএস, সিএসএল, এসএসসি জিডি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই, তোমাদের সুবিধার্থেই আমি এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। আজকে আমি করাচ্ছি 10 নম্বরের ক্লাস। এটা এসেছিল 8ই মে ফার্স্ট শিফটে। দেখো, তোমাদের এই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে টিসিএস কিন্তু নিয়ে থাকে। তো টিসিএস যে সমস্ত পরীক্ষা নিয়ে থাকে তারা কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট করে। তো তোমরা উপরোক্ত যে সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের বলবো অবশ্যই তোমরা রেগুলার আমার এই ক্লাসটি করো। তোমরা অবশ্যই এখান থেকে অনেক হেল্প পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে বৈদ্যুতিক সার্কিট ভাঙতে বা সম্পূর্ণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো বৈদ্যুতিক সার্কিট, দেখো বাড়িতে আমরা টিভি, ইলেকট্রিক পাখা, লাইট এসব ব্যবহার করি। এসব দেখো, যদি আমরা সুইচ যদি না থাকতো তাহলে কিন্তু সবসময় কিন্তু এই লাইট, টিভি, লাইট এসব জ্বলে থাকতো। সেজন্য আমরা সুইচ ব্যবহার করি। এই সুইচটা কি করে? কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়। অন করলে কারেন্ট যাবে, অফ করলে কারেন্ট বন্ধ হয়ে যাবে। তো বৈদ্যুতিক সার্কিট ভাঙতে আমরা কি ব্যবহার করি? আমরা কিন্তু সুইচ ব্যবহার করি। আমাদের সবারই বাড়িতে কিন্তু এই সুইচ বোর্ড আছে। পরবর্তী প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কলকাতায় কিন্তু তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কত সালে? 1839 সালে। চলো নেক্সট প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? বিসিসিআই ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তো সেটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তো তোমাদের বলবো, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখবে। এসএসসি পরীক্ষায় কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল 1928 সালে। বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্টকে রজার বিনি কিন্তু বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি। আর সচিবকে জয় শাহ কিন্তু বিসিসিআই সচিব। বিসিসিআইয়ের সদর দপ্তর কোথায়? মুম্বাইতে কিন্তু বিসিসিআই সদর দপ্তর। চলো নেক্সট, ওস্তাদ আলাউদ্দিন খান একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমি এসএসসি কিন্তু এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে রিপিট করে। বিভিন্ন সঙ্গীতজ্ঞ, বিভিন্ন নৃত্যশিল্পী, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রচুর আসে। তো ওস্তাদ আলাউদ্দিন খান তিনি একজন শারদ বাদক। তিনি একজন কি বাদক? শারদ বাদক। চল নেক্সট, ভারতে সাধারণত কত বছর পর জনগণনা হয়? ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে। কার? লর্ড মেয়র আমলে কিন্তু প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে। এবং 1881 সাল থেকে কিন্তু প্রতি 10 বছর পর কিন্তু কি হয়েছিল? জনগণনা হয়েছিল। ভারতের শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। 2011 সালের পর কিন্তু আর এখন পর্যন্ত আর কোনো জনগণনা হয়নি। 2011 সালের জনগণনা ছিল ভারতের 15তম এবং স্বাধীন ভারতের 7তম জনগণনা। রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? রানী কি ভাব এটি গুজরাটে অবস্থিত। কোথায়? গুজরাটে অবস্থিত। ভারতের যে নতুন 100 টাকা আছে তার পেছনে কিন্তু এই রানী কি ভাবের ছবি রয়েছে। তো রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? রানী কি ভাব কিন্তু সরস্বতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট, I2U2 উদ্যোগকে
কোন ড্যাশ নামে উল্লেখ করা হয়? তো I2U2 এই উদ্যোগকে পশ্চিম এশিয়ার কোয়াড নামে উল্লেখ করা হয়। I2U2 এই উদ্যোগকে পশ্চিম এশিয়ার কোয়াড নামে উল্লেখ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াস ও কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির মতো পদার্থকে কী বলা হয়? নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যবর্তী মাঝেতে যে জেলির মতন যে পদার্থ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাইটোপ্লাজম। তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। এছাড়াও তোমরা দেখো প্রতিদিন সকাল 8টায় ডব্লিউবিপির, কেপির, কনস্টেবলের কিন্তু প্রশ্ন করানো হচ্ছে, প্র্যাকটিস সেট করানো হচ্ছে। অবশ্যই তোমরা প্রতিদিন সকাল 8টায় এই ক্লাসটি তোমরা করবে। চলো নেক্সট। 2022 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা কয়টি জেলায় অনুষ্ঠিত করেছিল? জাতীয় শিক্ষানবিশ মেলা কয়টি জেলায় অনুষ্ঠিত করেছিল? তো সঠিক উত্তর হবে 199টি জেলায়। 199টি জেলায় প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা অনুষ্ঠিত করেছিল। কত সালে হয়েছিল? 2022 সালের নভেম্বরে। নবরেহ হলো চন্দ্র নববর্ষ, যা নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপন করা হয়? তাহলে নবরেহ একটি নববর্ষ, চান্দ্র নববর্ষ, এটি ভারতের জম্মু কাশ্মীরে উদযাপন করা হয়। নবরেহ এই নববর্ষটি ভারতের জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয় বা উদযাপন করা হয়। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা আছে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এটি কত নম্বর অনুচ্ছেদে? 60 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? তো ন্যূনতম কিন্তু 35 বছর হতে হয়। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হতে হয়। দেখো পরবর্তী সেমি প্রশ্ন, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না? দেখো লোকসভার নির্বাচিত সদস্যরা তো অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। রাজ্য বিধানসভার সদস্যরাও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। রাজ্যসভার নির্বাচিত সদস্যরা, যেমন লোকসভার আমাদের এবং রাজ্যসভা, তো রাজ্যসভার নির্বাচিত সদস্যরাও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্যরা। ভারতবর্ষে 6টি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ রয়েছে। তো বিধান পরিষদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। ঠিক আছে, চল নেক্সট। আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি জলাশয় দ্বারা পৃথক করা হয়েছে। কোনটির মাধ্যমে এটি পৃথক করা হয়েছে? তো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক করা হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। কোষের অর্গানেলের একটি উপাদান মূলত প্যাকেজিং উপকরণের কার্য সম্পাদন করে, যা হয় অন্তঃকোষীয় লক্ষ্যবস্তুতে সরবরাহ করা হয় বা কোষের বাইরে নিঃসৃত হয়। একে কি বলা হয়? তো একে বলা হয় গোলগি বডি। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের 8ম তফসিল অনুসারে ভারতের কয়টি সরকারি ভাষা রয়েছে? বর্তমানে কয়টি সরকারি ভাষা রয়েছে? সরকারি ভাষা কোন তফসিলে রয়েছে? 8ম তফসিলে রয়েছে। ভারতের বর্তমানে কয়টি তফসিল রয়েছে? তো ভারতের বর্তমানে কিন্তু 12টি তফসিল রয়েছে। আর যখন মূল সংবিধানে কয়টি ভাষা স্বীকৃত ভাষা ছিল? 8ম তফসিলে 14টি কিন্তু স্বীকৃত ভাষা ছিল প্রথমে, কিন্তু বর্তমানে কিন্তু কয়টি স্বীকৃত ভাষা হয়েছে? 22টি। রজার ফেডারার কোন খেলার জন্য একজন বিখ্যাত খেলোয়াড়? রজার ফেডারার, তিনি সুইজারল্যান্ডের একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি সবারই প্রিয়, আমার তো অনেক প্রিয় খেলোয়াড় রজার ফেডারার। তিনি লন টেনিসের সঙ্গে যুক্ত।
রজার ফেডারার এবং নাদাল, এটা খুবই আমার কাছে খুব জনপ্রিয় একজন বা প্রিয় খেলোয়াড়দের অন্যতম। চলো নেক্সট। 18 শতাব্দীর প্রথম দিকে সওয়াই রাজা জয় সিং এর নতুন রাজধানী স্থাপন করেছিলেন। রাজা জয় সিং যে নতুন রাজধানী স্থাপন করেছিলেন তার নাম কি? সওয়াই রাজা জয় সিং। তো জয় সিং যে নতুন রাজধানী স্থাপন করেছিলেন তার নাম কি? সেটি হলো জয়পুর। জয় সিং জয়পুর রাজধানী, জয়পুর যে রাজধানীটি সেটা কিন্তু স্থাপন করেছিলেন। কোন ধরনের মাটিতে গম চাষ সবচেয়ে ভালো হয়? গম একটা শীতকালীন ফসল, এখানে কিন্তু বৃষ্টির একটু কম লাগে, বৃষ্টির জল কিন্তু কম লাগে। তো গম চাষের জন্য সুনিষ্কাশিত, দেখো সুনিষ্কাশিত মানে যেখানে জল দাঁড়াতে পারে না, দোআঁশ মাটি, জল দাঁড়াতে পারে না এমন দোআঁশ মাটিতে কিন্তু গম চাষ খুব ভালো হয়। গম চাষ শীতকালীন ফসল, ঠিক আছে। ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে গম চাষ হয়ে থাকে। চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু কোনটি? দ্বিতীয়, প্রথম বলেনি, প্রথম তো দেখো জৈন। ভারতের জৈন সম্প্রদায় ভারতের সবচেয়ে কম রয়েছে এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু কোনটি? তো দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় অবশ্যই খ্রিস্টান, ঠিক আছে। দ্বিতীয় বৃহত্তম, সবচেয়ে বেশি রয়েছে ভারতের জনসংখ্যায় কি? হিন্দু, তারপরে কে রয়েছে? মুসলিম, তারপরে রয়েছে খ্রিস্টান। আর প্রথম বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় কোনটি? অবশ্যই মুসলিম। ভারতের দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু খ্রিস্টান এবং প্রথম বৃহত্তম সংখ্যালঘু হচ্ছে মুসলিম। আর ভারতের সবচেয়ে কম জৈন ধর্মের মানুষরা বসবাস করে, সবচেয়ে কম বসবাস করে জৈন ধর্মের মানুষেরা। রাউত নাচ ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? রাউত নাচ ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? তো সঠিক উত্তর ভারতের ছত্তিশগড় রাজ্যের। ছত্তিশগড় রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য কি রাউত। চলো নেক্সট। নিচের কোন পল্লব রাজত্বকালে হিউয়েনসাং পল্লবের রাজধানী কাঞ্চি পরিদর্শন করেন? দেখো হিউয়েনসাং কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালেও কিন্তু ভারত এসেছিলেন। হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশের শাসক। এখানে বলেছে পল্লব রাজত্বকাল, তখন পল্লবরাজ কে ছিলেন? তো তখন কিন্তু পল্লবরাজ ছিলেন প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন তিনি হিউয়েনসাং যখন কাঞ্চি দর্শন করে তখন কিন্তু পল্লবদের শাসক ছিলেন প্রথম নরসিংহদেব। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সংস্থা ভারতের দারিদ্র্য সীমার অনুমানের সাথে যুক্ত? কোন সংস্থা ভারতের দারিদ্র্য সীমার অনুমানের সাথে? 1835 সালের ইংরেজি শিক্ষার আইনের ফল ছিল ড্যাশকে ড্যাশের শিক্ষার মাধ্যম হিসেবে শিক্ষা। 1835 সালে ভারতের ইংরেজি শিক্ষার অন্যতম কারিগর ছিলেন মেকলে। মেকলে কিন্তু ভারতের ইংরেজি শিক্ষার অন্যতম প্রচারক ছিলেন। তো সঠিক উত্তর কী হবে? ইংরেজি এবং উচ্চতর। ইংরেজি এবং উচ্চতর, ঠিক আছে, ইংরেজি এবং উচ্চতর। তাহলে 1835 সালের ইংরেজি শিক্ষার আইনের ফল ছিল ইংরেজিকে উচ্চতর শিক্ষার মাধ্যম হিসাবে শিক্ষা। 1905 সালে বঙ্গভঙ্গের পর ব্রিটিশরা সরকারি কারণ কি? 1935 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করেছিলেন। তারা কোন কারণটির জন্য এই বঙ্গভঙ্গ করেছিলেন? তো ব্রিটিশরা যুক্তি দিয়েছিলেন যে প্রশাসনিক সংস্কার, কারণ যেহেতু বাংলা তাদের কাছে মনে হচ্ছে অনেকটা বড় এলাকা, সেই জন্য বাংলাকে ভাগ না করলে তারা ঠিক মতন শাসন করতে পারবে না। তো এটাই ছিল তাদের যুক্তি। চলো নেক্সট। মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদানগুলি হলো ড্যাশ এবং ড্যাশ। মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদান হলো সিলিকা এবং অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, সিলিকা এবং অ্যালুমিনিয়াম।
তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।